আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার এবং পীরগাছাকে আদর্শ ইউনিয়ন গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে জামায়াতের কর্মী সভা ও সুধী সমাবেশ। বৃহস্পতিবার ৭ই আগস্ট রাতে পীরগাছা সরকারি কলেজ হলরুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের জামাতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশের প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ ইদ্রিস আলী সঞ্চালনায় এতে আর উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জহির উদ্দিন জুয়েল সহ ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ আরও অনেকে। যদি নিষিদ্ধ করা হয়েছে, ইতিপূর্বে আমাদেরকে 5ই আগস্ট শুধু আমাদেরকে নয়, এই জাতিকে মুক্ত করেছে। রাজনৈতিক কর্মী, যারা রাজনৈতিক বিশ্লেষক, কেউই চিন্তা করতে পারে নাই, অনুমান করতে পারে নাই যে এত তাড়াতাড়ি এই একদম সুপ্রতিষ্ঠিত ফেসিবাদের অবসান ঘটে একটা সুন্দর, একটা স্বাধীন দেশ আমরা পাবো। ভূখণ্ড বিশ্বাস করেন, বাংলাদেশের তাদের আজান দেওয়ার লোক থাকবে। যদি শুধুমাত্র কোনোভাবে টাকা খেলাটা বন্ধ হয়ে যায় অথবা তাদের টাকার মোকাবেলা টাকা দিয়ে করা যায়। সংগ্রামী সিপাহসালার মধুবন জনপদের কৃতি সন্তান বিশিষ্ট আলিমুদ্দিন জনাব মাওলানা এনামুল হক। আর কোনো ওই দিনের ভোট রাতে হবে না, আর কোনো বিনা ভোটে এমপি নির্বাচিত হবে না এবং গ্রাম নির্বাচনও হবে না। নির্বাচন হবে এদেশের মানুষের ম্যান্ডেটের মাধ্যমে, এদেশের মানুষের মৌলিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। কোনো ষড়যন্ত্র, কোনো কালো টাকা, কোনো ফেসিজম আর এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। তাদের কবরকে নূরে আলোকিত করে দিন রব্বুল আলামিন। আজকে যারা বিভিন্ন পর্যায়ে এই সাহিত্য অবস্থা আছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিন রব্বুল আলামিন। বিশেষ করে